বিরতির পর ফিরে আসা কথা ও কবিতা, কবিতার হাত ধরে। কথা ও কবিতায় আমার সঙ্গে আজকে আড্ডা দিচ্ছে একজন ঝলমলে প্রাণবন্ত বন্ধু, লীনা বিশ্বাস। অসাধারণ উপস্থাপনা দুটোই আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ছুঁয়ে গেল। আর এই ছুঁয়ে থাকার জন্য কবিতার থেকে ভালো আর কি আছে বলুন তো? আপনারাও যদি আমাদের সঙ্গে আড্ডা দিতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। আর যার জন্য তোমার সাথেও আজকের এই আড্ডা এবং পরিচয় সেই কবিতা, সেই কবিতা যখন, তাহলে আরও একটা কবিতা শুনবো, তারপর আবার একটু গল্প করব। তবে তার আগে একটু ছোট্ট করে বলো, কবিতার তো শুনলাম গুরুর পরিচয়টা পেয়ে গেছি আমরা, যার জন্যে তোমার এগিয়ে চলা, কবিতাকে আরো সুন্দর করে ভাবা এবং শেখার আগ্রহটা বেড়ে যাওয়া। পারফর্ম তো নিশ্চয়ই করো, মানে স্টেজ পারফরমেন্স করি। কি মনে হয় কবিতা নিয়ে এই মুহূর্তে যারা চর্চা করছে? দেখো, কবিতা শুনতে শুনতে যাব দর্শক আসনে, বা আমাদের টেলিভিশনের উপরে যারা আছেন, ওপার থেকে যারা দেখছেন, তারা তো শুনবেন, কিন্তু জরুরি কথা যেগুলো ভেতরে থেকে যায় সেগুলো খুব একটা বলা হয় না। সেটা হচ্ছে কবিতা চর্চা কেন্দ্রিক বিষয়গুলো, তাই না? যেহেতু তুমি এমন একজন গুরুর সান্নিধ্যে আছো, সেই জন্যই জিজ্ঞেস করা যে কবিতাকে ভালোবাসার জন্য, মানে ভালোবাসতে বাসতে কিভাবে সেটাকে পালিশ করো মোটামুটি। শুধুমাত্র যে এটা অনেকেই যেটা করেন যে মানে পারফর্ম করার জন্য কিংবা অবসর যাপনের জন্য, আমার মনে হয় সব থেকে যেটা দরকার ভালোবাসাটা। আমি শুরুতেই বলেই ফেলেছি আর কি, উত্তরটাই দিয়ে ফেলেছি। মানে কবিতাকে ভালোবাসা, এটা একটা নেশার মতন হয়ে যায়। এবারে কি শুনবো? আমার ভালোবাসা, তোমার ভালোবাসা আর দেশকে ভালোবাসা, একই মালায় রঙিন ফুলের তারতম্য। কবির এই পংক্তি আমায় বড্ড বেশি টানে। সৃজন সেনের এরকমই আরেকটি কবিতা আমি শোনাবো, যেখানে একই সঙ্গে প্রেয়সীকে ভালোবাসা এবং দেশকে ভালোবাসা। এই জন্য এই কবিতাটা আমার কাছে খুব প্রিয়তম। যৌবনের প্রথম ফাল্গুনে আমি তোমাকে ভালো আশা দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, আর বাতাসের কানে কানে প্রতিদিন বলেছিলাম, ধান ক্ষেতের আল ধরে চিরকাল আমরা হাত ধরাধরি করে হাঁটব। প্রভাতের রূপালী শিশির আমরা দুপায়ে দোলেছি, ধান শিশির মাথা নাড়া বাতাসকে আমরা বলেছি আমাদের ভালোবাসা। তুমি বলেছ ধান গাছেরা চিরকালই সবুজ, আমি বলেছি ধান শিশিরা চিরকালই সোনালি। আমরা বলেছি আমাদের ভালোবাসা চিরকাল প্রভাতের মতো উজ্জ্বল। তারপর একদিন চমকিত হয়ে দেখলাম ধান ক্ষেতের বুকে দাউ দাউ দাবানল, আমাদের চলার আলে আলে লাল রক্তের ছড়াছড়ি। তুমি দেখলে ধান পাতারা লাল, আমি দেখলাম ধান শিশিরা লাল। আমরা দেখলাম কিষানের দাউ দাউ আগুন কলিজা। ধান গাছের মাথা নাড়া বাতাস আমাকে মুহূর্তেই 7 কিষানের রক্তাক্ত হৃৎপিণ্ডের কাছে পৌঁছে দিল। আমার মনে হলো স্মৃতি মিথ্যে, প্রীতি মিথ্যে, ভালোবাসা মিথ্যে। সত্য আজ কিষানের হৃৎপিণ্ডে জ্বলন্ত বিক্ষোভে। তুমি আমাকে চোখের জলের ছায়া দেখালে, তুমি আমাকে পলাতক বলে চিহ্নিত করলে। আমি দেখলাম তোমার আর তরাই মায়ের মুখে একই ভালোবাসা। তাই তোমার ঘৃণাও আজ আমার ভালোবাসা, তোমার অভিমানও আজ আমার ভালোবাসা। আর ভালোবাসা অহল্যা মাটির বুকে কিষানের ঘুম ভাঙা রক্তিম সংগ্রাম। আজ তাই তোমরা ঘর বাঁধো, তোমাদের ঘরের বেড়ায় মাধবীলতা দুলুক, আমরা আনন্দিত হব। আজ তাই তোমরা ঘর বাঁধো, তোমাদের ঘরের আঙিনায় সাদা আলপনায় লক্ষ্মীর পদচিহ্ন পড়ুক, আমরা উৎসাহিত হব। তারপর যদি কোনোদিন শোনো আমাদের রাইফেলের নিষ্ঠুর উল্লাস শ্রেণীশত্রুর বুকের রক্তে পবিত্র হয়েছে, তবে সবাইকে ডেকে বলো তোমরা আমাদের চিনতে। আর যদি শোনো শত্রুর উদ্ধত বেয়োনেটের সামনে দাঁড়িয়ে আত্মসমর্পণ না করার অপরাধে একটি সীসার গোলক এক ঝলক রক্ত ঢেলে কাউকে বিদ্ধ করেছে, তবে মনে মনে বলো একদিন
তুমি তাকে ভালোবেসেছিলে। একেবারেই অন্যরকম। তোমার আজকে প্রত্যেকটি কবিতাই একেবারেই গতানুগতিকের থেকে একেবারেই আলাদা। তো এই আলাদা কবিতা থেকে দেখে আবার পরের কবিতায় যাই, কি আলাদা শুনবো? পরের কবিতা অবশ্যই আমাদের সকলের অন্তরতম, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের একটা কবিতা, প্রতীক্ষা। এটা আসলে তো একটা মৃত্যু চেতনার কবিতা, কিন্তু আমি যতবারই এই কবিতাটা পড়তে যাই সেটাকে মানে আমি এটা মনে হয় যেন প্রেমের কবিতা পড়ছি। অবশ্য সেটাও তো একরকম একটা অন্য ধরনের প্রেম না, মৃত্যুকে আলিঙ্গন করে। সেটা তো চেতনার কোন পর্যায়ে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর এরকম কবিতা লেখেন সেটা তো বলার অপেক্ষাই রাখে না। কিন্তু ওই যে সেইটা মৃত্যু চেতনার কবিতা হলেও আমার কাছে ওটা প্রেমের কবিতাই হয়ে যায়। অবশ্য সেখানে সমর্পণটাই আমার কাছে বড় বেশি হয়ে দাঁড়ায়। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তোরই আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুঁই পদ্ম পাতার পুটে, তোমার কর পদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পাড়ে নারিকেলের বনে। দিবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়া শনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে। তবে বসে আছি শয়ন পাতি ভূমে, তোমার এবার সময় হবে কবে? যে বলছিলাম যে প্রত্যেকটা কবিতাই তোমার আজকে একেবারে অন্যরকম। ভীষণ ভালো একটা সন্ধ্যা তো আমরা কাটাচ্ছি। তবে আপাতত নিয়ে নিচ্ছি একটা ব্রেক, ফিরে আসছি এক্ষুনি।